নমস্কার বন্ধুরা। এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমের টাকা 29শে জুলাই মঙ্গলবার থেকে দেওয়া শুরু হয়েছে। এখনো পর্যন্ত যেসব কৃষকদের টাকা দেওয়া হয়নি, তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে? তো বন্ধুরা, আজকে কিন্তু অনেক জেলায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। বন্ধুরা, সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়া বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে ফর্ম জমা দেওয়া শুরু হয়েছে। কোন জেলায় শুরু হয়েছে, কবে এই ফর্ম জমা নেওয়া হবে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক আপডেট। যেসব কৃষক বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে সঠিক সময়ে দেওয়া হয়ে থাকে। আর যে সমস্ত বন্ধুরা আগে থেকেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক, কৃষক মানে শুধু জমিতে কাজ করা নয়, তারা আমাদের জীবনের ভরসা, প্রতিদিনের খাবারের যোগানদার। ভোরের আলো ফোটার আগেই তাদের দিন শুরু হয়। যাদের পরিশ্রমে আমাদের খাবারের তালায় খাবার আসে, তাদের জীবন খুব সহজ নয়। বাজারের দাম না পাওয়া, ঋণের বোঝা, প্রতিদিন নানা সমস্যার সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছেন আমাদের কৃষকেরা। এই কঠিন লড়াইয়ে তাদের পাশে দাঁড়াতে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, কৃষক বন্ধু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 2019 সালের 1 জানুয়ারি শুরু হয় এই প্রকল্প। প্রথম দিকে বছরে 2,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতেন কৃষকেরা। তবে 2021 সালের 17 জুন থেকে এই প্রকল্প নতুন রূপে ফিরে এসেছে। নাম হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প, আর সুবিধা বেড়ে যায় অনেকটা। এখন যাদের জমি 1 একর ও তার বেশি, তারা বছরে পান 10,000 টাকা, আর যাদের জমি 1 একরের কম, তারা পান 4,000 টাকা করে। এই অর্থ 2 কিস্তিতে দেওয়া হয়। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে খরিফ মৌসুমের টাকা, অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে রবি মৌসুমের টাকা। তবে এই প্রকল্প শুধু টাকা দেওয়া নয়, এটি একজন কৃষকের জীবনের সুরক্ষা। যদি কোনো কৃষক 18 থেকে 60 বছর বয়সে দুর্ঘটনায় মারা যায়, তাহলে তার পরিবার পায় সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। অবশেষে অপেক্ষার অবসান হলো। বীরভূম জেলায় প্রশাসনিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন কৃষকদের টাকা দেওয়া হবে। এই ঘোষণা পাওয়ার পর কৃষকদের মনে খুশির জোয়ার দেখা গিয়েছে। বীরভূম জেলা পরিষেবা প্রদান অনুষ্ঠানে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে অনেক জেলায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। সূত্র মারফত খবর অনুযায়ী জানা গেছে, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, হুগলি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, পশ্চিম বর্ধমান সহ বেশ কয়েকটি জেলায় বহু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। অনেক জেলায় বহু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া গেছে। এখনো পর্যন্ত যেসব কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি, তাদের খুব শীঘ্রই টাকা ক্রেডিট হয়ে যাবে। তো বন্ধুরা, এখনো পর্যন্ত যাদের টাকা আসেনি, আপনারা একটু অপেক্ষা করুন। অবশ্যই দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। 5 আগস্টের মধ্যে সমস্ত জেলায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে বলে সূত্র মারফত খবর পাওয়া গেছে। এবার রাজ্যের 1,09,00,000 কৃষক ও বর্গাদের এই সহায়তা দেওয়া হচ্ছে। তাদের ব্যাংক অ্যাকাউন্টে মোট 2,930 কোটি টাকা সরাসরি দেওয়া হয়েছে। 2019 সালে প্রকল্পটি চালু হওয়ার পর থেকে এই প্রকল্পে মোট 24,086 কোটি টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয়েছে কৃষকদের অ্যাকাউন্টে। রাজ্যে 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়া হচ্ছে 2 লক্ষ টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় জানান,
এই খাতে বাংলায় প্রায় 1,46,000 কৃষক পরিবার 2,920 কোটি টাকা সহায়তা পেয়েছেন। সূত্র মারফত খবর পাওয়া গেছে, এখনো পর্যন্ত 35% কৃষকের অ্যাকাউন্টে টাকা আসেনি। কৃষি অফিস থেকে জানানো হয়েছে, যাদের এখনো মোবাইল নম্বরে টাকা ঢোকেনি তারা যেন ব্যাংকের পাসবুকটি ব্যাংকে গিয়ে একবার আপডেট করে নেন। তো বন্ধুরা, যদি আপনাদের মোবাইল নম্বরে কোনো SMS না আসে, আপনারা অবশ্যই একবার ব্যাংকে গিয়ে ব্যাংকের অধিকারীদের দিয়ে আপনার ব্যাংকের পাসবইটি চেক করান এবং ব্যাংকের পাসবুকটি আপডেট করে নিন। দেখা গেছে এরকম অনেক কৃষকদের ক্ষেত্রে যাদের মোবাইল নম্বরে টাকা ঢোকেনি বা কোনো মেসেজ আসেনি, কিন্তু ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবইটি আপডেট করার পর দেখেছেন তাদের অ্যাকাউন্টে টাকা আছে। এখনো পর্যন্ত যেসব কৃষকদের টাকা ক্রেডিট হয়নি, একটু অপেক্ষা করুন, খুব শীঘ্রই টাকা অ্যাকাউন্টে চলে আসবে। যে সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিংক অথবা KYC আপডেট করা হয়েছে, তাদের কোনো সমস্যা হবে না টাকা পেতে। আর যাদের KYC আপডেট নেই, তাদের সমস্যা হলেও হতে পারে। কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন করার প্রক্রিয়া ইতিমধ্যে বিভিন্ন জেলায় নতুন করে আবেদন শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় আগস্ট মাসের প্রতি মঙ্গলবার ও শুক্রবার কৃষি অফিসে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে ফর্ম জমা করতে পারবেন। তো বন্ধুরা, আপনার জেলায় কবে থেকে ফর্ম জমা নেওয়া হচ্ছে, আপনি এই বিষয়ে জানতে হলে নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করুন। আজকে ছিল এই আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারের বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দিয়ে থাকি। যদি এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে সবাই এই আপডেটটি সঠিক সময়ে পেয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।